ওয়েলকাম ব্যাক টু ইয়োর ইউটিউব চ্যানেল ইকরা অনলাইন ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 6-এর 8 অধ্যায়ের মেট্রিক পদ্ধতি অঙ্কগুলো শিখে নেব। চলো দেখা যাক। মেট্রিক পদ্ধতিতে তোমরা এটা অবশ্যই দেখেছো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমরা কিভাবে কিলো থেকে হেক্টরতে যাই, হেক্টর থেকে ডেকাতে যাই, এইভাবে আমরা কিভাবে চেঞ্জেসগুলো করি, এইটা হচ্ছে অঙ্ক এখানে। তো তোমাদের দেখো, কিলো থেকে যখন আমরা হেক্টরতে যাব তখন আমরা 10 দিয়ে গুণ করব। আবার কিলো থেকে যখন ডেকাতে যাব তখন 100 দিয়ে গুণ করব। এটা কিভাবে হচ্ছে, যে কিলো থেকে ধরো আমরা মিটারে যাব, তখন ঘর যাব হেক্টর, ডেকা, মিটার, 3 ঘর গেলাম, তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ হবে। এই দিকে আমরা যখন এই দিকে যাব তখন আমরা কি করব, গুণ করব। বাট যখন আমরা এই দিকে আসব তখন কি করব, ভাগ করব। যত এই দিকে যাব ঘর যাব একের পিঠে তটা শূন্য দিয়ে আমাদেরকে গুণ করে করে যেতে হবে। সেরকমই যখন এই দিক থেকে এইদিকে যাব বা হেক্টর থেকে কিলোতে গেলাম ধরো, তখন আমরা কিন্তু আবার 10 দিয়ে ভাগ করব। কি করব, 10 দিয়ে ভাগ করব। ডেকা থেকে আমরা কিলোতে এলে কি করব, ডেকা থেকে কিলোতে এলে কয় ঘর যাচ্ছি, 1 ঘর 2 ঘর আমরা যাচ্ছি বাঁ দিকে। তাহলে আমাদেরকে কী করতে হবে, 2 ঘর যাওয়ার জন্য একের পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমরা এই দিকে যাচ্ছি, বাঁ দিকে যাচ্ছি। আর যখনই আমরা ডান দিকে যাব তখন ডান দিকে যাওয়ার সময় আমরা একের পিঠে জটা ঘর ডান দিকে যাব। মানে ধরো কিলো থেকে আগেই বললাম হেক্টর, ডেকা, মিটার, 3 ঘর গেলাম, ধরো ডেসিতে যাব, ঠিক আছে, কিলো থেকে ডেসিতে যাব ধরো, তাহলে 1 2 3 4 ঘর যাচ্ছি, তাহলে একের পিঠে 4টে শূন্য দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে সিম্পলি তোমরা বুঝতে গেলে এই দিকে যেতে গেলে গুণ, আর মানে ডান দিকে যেতে গেলে গুণ, আর বাঁ দিকে যেতে গেলে ভাগ করতে হবে, এটা তোমরা জেনে নাও। এবার যত ঘর যাবে একের পিঠে তটা শূন্য দিয়ে গুণ করে করে আমাদেরকে, একের পিঠে তটা শূন্য দিয়ে আমাদেরকে গুণ করে, ডান দিকে যেতে গেলে গুণ করে, আর বাঁ দিকে যেতে গেলে ভাগ করে যেতে হবে। আমরা একটা সিম্পল একটা দেখাই। ধরো বলেছে 2 কিলো, 2 কিলোটাকে কত হেক্টর করব, কত হেক্টর করা যাবে। 2 কিলোটাকে হেক্টরতে গেলে কি করতে হবে, তাহলে আমরা দেখছি কিলোকে হেক্টর যেতে হবে। তাহলে আমাদেরকে কি বলেছি, কিলো থেকে হেক্টর যেতে গেলে যেহেতু 1 ঘর যাচ্ছি, তাই একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো, 2 × 10 মানে 20 হেক্টর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরকমভাবেই আমরা ধরো হেক্টর থেকে কিলোতে গেলাম। হেক্টর আছে ধরো 5 হেক্টর আছে, 5 বা 50 হেক্টর আছে, ধরে নাও 50 হেক্টর আছে। তাহলে এই 50 হেক্টরকে আমরা কিলো করব। এখন আমরা 50 হেক্টরকে তোমরা মানে হেক্টর থেকে আমরা কিলোতে যাব, কত কিলো হবে, তাই তো। তাহলে হেক্টর থেকে কিলোতে যেতে গেলে আমরা আগেই দেখলাম যে আমরা এটা বাঁ দিকে যাচ্ছি, আর বাঁ দিকে গেলে আমাদের ঘর অনুযায়ী ভাগ করতে হবে। তাহলে হেক্টর থেকে কিলোতে যেতে গেলে 1 ঘর যাচ্ছি, তাই আমরা একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করব। মানে 50কে আমরা একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করব। তাহলে কত হবে, 5 কিলো, 5 কিলো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নিজে করি, এই যে অঙ্কগুলো আছে নিজে করি 8.1-এর এই অঙ্কগুলো আমরা করব। প্রথমে কি আছে, 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। 5.6 কিলোমিটার, 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। কত হেক্টোমিটার হবে, তাহলে 5.6কে মানে কিলোমিটারকে হেক্টোমিটার যেতে গেলে আমরা দেখলাম কিলোমিটার থেকে হেক্টোমিটারে যাচ্ছি, মানে ডান দিকে যাচ্ছি আর 1 ঘর যাচ্ছি, তাই একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। 5.6কে একের পিঠে একটা শূন্য দিয়ে শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা পাবো সেটাই হবে হেক্টোমিটার। দেখো এখানে আমরা দশমিক ওঠানো জানি, তাহলে 5.6-এ একটার পরে দশমিক রয়েছে, তাহলে দশমিকটা আমরা তুলে দিলাম, তাহলে একের পিঠে একটা শূন্য বসবে। মানে যটা সংখ্যার পরে দশমিক বসবে ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে তটা
একের পিঠে তটা শূন্য বসাইতে হবে দশমিকটা তুলতে গেলে, ঠিক আছে। এখানে একটার পরে দশমিক বসেছে, তাই এখানে একের পিঠে একটা শূন্য নিয়েছি। তাহলে নিচে 10 আর উপরে 10 কী হবে, কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত, 56। এটা হবে 56 হেক্টোমিটার, 56 হেক্টোমিটার। তারপর দ্বিতীয় অঙ্কটা আছে, এখন আমরা 7 ডেকামিটারকে ডেসিমিটারে পরিবর্তন করব। তাহলে তোমরা এখানে নিয়মটা দেখলে আগেই, ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে হবে। তাহলে ডেকামিটার আছে, ডেসিমিটার যেতে হবে। কয় ঘর যাচ্ছি, ডেকামিটারের পর থেকে গুনবো, 1 ঘর 2 ঘর, মিটার ডেসিমিটার, তাহলে 2 ঘর যাচ্ছি। আর কোন দিকে যাচ্ছি, আমরা ডান দিকে যাচ্ছি। তাহলে কী করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, যেহেতু 2 ঘর যাচ্ছি তাই একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে বোঝা গেল এটা, যে 7 ডেকামিটারকে আমরা ডেসিমিটার যদি করতে চাই তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা ডেকামিটার থেকে ডেসিমিটার যেতে গেলে মিটার আর ডেসিমিটার 2 ঘর যাচ্ছি। তাহলে 7 × 100 700 ডেসিমিটার। বোঝা গেল। তোমাদের কিন্তু এটা মুখস্থ করে নিতে হবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এটা মুখস্থ করে নেবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। যখন তোমরা অঙ্ক করবে তখন তো এটা বারবার লিখে লিখে করবে না, এটা তাই মনে রাখতে হবে। মনে রেখে রেখে তখন হাতে হিসাব করে করে এটা করতে পারবে। তাই এটা লিখে নেবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ। দেখো তারপর কি বলেছে, 8.5 মিটারকে আমাদের মিলিমিটারে পরিবর্তন করতে হবে। তাই মিটারকে মিলিমিটারে পরিবর্তন করতে গেলে কত ঘর যেতে হচ্ছে, মিটার থেকে মিলিমিটারে যাব। তাহলে 1 2 3 ঘর, মানে যেটা থেকে যাব তারপর থেকে গুনবো যেখানে যাব সেখান পর্যন্ত, ঠিক আছে। তাই মিটার থেকে মিলিমিটার যেতে গেলে মিটারের পর থেকে গুনছি ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, মানে 3 ঘর যাচ্ছি। আর 3 ঘর যখন আমরা ডান দিকে যাব তখন সেটা কি বললাম, একের পিঠে গুণ করতে হবে আর কি। 3 ঘর যখন আমরা ডান দিকে গুণ করতে হবে, এখানে 3 ঘর যাচ্ছে তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। তাই এখানে 8.5কে আমরা একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করব, মানে 1000 দিয়ে গুণ করব। আর দশমিকটা তো তোমরা জানো, এদিকে একটার পরে দশমিক বসেছে তাই একের পিঠে একটা শূন্য বসবে যখন দশমিক আমরা তুলে দেবো। তাই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে উপরে 100 পড়ে থাকলো আর 85 পড়ে থাকলো। 100-র সঙ্গে 85 গুণ করলে কত হবে, 85 × 100, 85 আর 0 0 বসে যাবে 100-র সঙ্গে গুণ করলে। তাহলে 85,8500 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছো। তারপরেরটা দেখো, 2.356 মিটার, 2.356 মিটারকে ডেসিমিটারে পরিবর্তন করতে হবে। মিটারকে ডেসিমিটারে পরিবর্তন করতে হবে। দেখো মিটার থেকে যখন আমরা ডেসিমিটারে যাচ্ছি তখন কয় ঘর যাচ্ছি, 1 ঘর যাচ্ছি। তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে কী করতে হবে, একটা শূন্য দিয়ে গুণ করতে হবে একের পিঠে। 2.356 ইন্টু একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। এখানে দশমিক তুললে কত পাবো, নিচে 1 2 3টের পরে দশমিক বসেছে তাই একের সঙ্গে 3টে শূন্য বসাইতে হবে। 1 2 3টে সংখ্যার পরে দশমিক বসেছে তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে এটাকে, ঠিক আছে। তাই উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। তাহলে নিচে পড়ে থাকলো 100 আর উপরে কত পড়ে থাকলো, 2356/100। এখন নিচে দুটো শূন্য আছে একের পিঠে, তাহলে উপরে দুটোর পরে দশমিক বসবে। তাহলে হবে 23.56 ডেসিমিটার। 23.56 ডেসিমিটার। আর এইদিকে দশমিকের পরে যে সংখ্যাকে পড়বে তোমরা, এটাকে 56 বলা যাবে না, ঠিক আছে, 56 বলতে হবে। যেমন আমি পড়লাম 23.56 ডেসিমিটার। তারপর দেখো 4 মিটার 20 ডেসিমিটার, একে কী করতে বলেছে, ডেসিমিটারে পরিবর্তন করতে বলেছে। তাহলে অলরেডি 20 ডেসিমিটারটা করা আছে, মানে ডেসিমিটারেই আছে এটা, শুধু 4 মিটারটাকে আমাদের ডেসিমিটারে পরিবর্তন করতে হবে। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে আমরা কি দেখলাম, মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে আমরা সেটাই করব। আর 20 ডেসিমিটারটাকে যোগ করে দেবো। তাহলে 4 মিটারটাকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ প্লাস 20 ডেসিমিটারটা যোগ করে দেবো, এটাই হবে উত্তর। 4 × 2 = 40 প্লাস 20
তাহলে কত হবে 60, এখানে 60 ডেসিমিটার, 60 ডেসিমিটার। তারপর একটা দেখো 2 হেক্টোমিটার 7 মিটার, একে মিটারে পরিবর্তন করতে হবে। তো অলরেডি 7 মিটার হয়ে আছে, এইটা তাহলে কোনো চেঞ্জেস দরকার নাই, কিন্তু 2 হেক্টোমিটারটাকে মিটার করতে হবে। তাহলে আমরা হেক্টোমিটার থেকে মিটারে যাব। দেখো তাহলে হেক্টোমিটার থেকে মিটারে যেতে গেলে কয় ঘর যেতে হচ্ছে? 1 ঘর 2 ঘর। তাহলে হেক্টোমিটার থেকে 1 ঘর 2 ঘর যেতে হচ্ছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ। তাই 2 হেক্টোমিটারকে মিটার করতে গেলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। প্লাস 7 মিটার অলরেডি আছে, তাই এটা কোনো চেঞ্জ হবে না, 7 মিটারটাকে আমরা যোগ করব। তাহলে 2 × 100 200 প্লাস 7 কত হবে? 207 মিটার। বোঝা গেল? 207 মিটার। তারপর দেখো 7 দাগের অঙ্কটা 5.37 হেক্টোমিটারকে এখানে ডেকামিটার করতে বলেছে। তাহলে হেক্টোমিটারকে ডেকামিটার করতে বললে আমরা ডান দিকে 1 ঘর যাচ্ছি, তাহলে ডান দিকে 1 ঘর গেলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হয়। তাই 5.37কে আমরা একের পিঠে একটা শূন্য মানে 10 দিয়ে গুণ করব। আর দশমিক তোলা বলেছিলাম যে দুটো সংখ্যার পরে দশমিক, তার মানে একের পিঠে দুটো শূন্য বসবে। তাহলে উপরে হইল 537 আর নিচে 100 মানে 100 আর 10 দিয়ে গুণ। দুটো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, নিচে একটা শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে নিচে একটা শূন্য আছে আর উপরে 537 আছে। তাহলে একটা শূন্য থাকার কারণে উপরে একটার পরে দশমিক বসিয়ে দেবো। তাহলে কত হবে? 53.7 মানে একটার পরে দশমিক, যেহেতু একের পিঠে একটা শূন্য ছিল। 53 মানে 53.7 ডেকামিটার। তারপরটা দেখো 6.234 মিটারকে আমরা ডেসিমিটার করব। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে কী করতে হবে? মিটার থেকে ডেসিমিটার মানে 1 ঘর যাচ্ছি, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ হতে হবে। তাহলে এটাকেও তাই করব। 6.234কে আমরা একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করব। দশমিক তুলতে গেলে 1 2 3টের পরে দশমিক, তাই একের পিঠে 3টে শূন্য বসবে। তাহলে উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে পরে থাকলো 6237 আর নিচে 100। তাহলে দুটো শূন্য রয়েছে, একের পিঠে দুটো শূন্য রয়েছে, তাই উপরে দুটোর পরে দশমিক বসিয়ে দেবো। 62.37 ডেসিমিটার। তারপরে অঙ্কটা দেখা যাক 6 ডেকামিটার 7 ডেসিমিটার। 6 ডেকামিটার 7 ডেসিমিটারকে ডেসিমিটারে পরিবর্তন করতে বলেছে। তা 7 ডেসিমিটারের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা যোগ করে দেবো সিম্পলি। আর 6 ডেকামিটারটাকে আমরা ডেসিমিটারে পরিবর্তন করব। তাহলে ডেকামিটারকে ডেসিমিটারে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? ডেকামিটারকে ডেসিমিটারে পরিবর্তন করলে একটা দুটো ঘর আমাদেরকে যেতে হচ্ছে ডান দিকে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 ডেকামিটারকে ডেসিমিটার করতে গেলে একের পিঠে দুটো শূন্য মানে 100 দিয়ে গুণ, প্লাস 7 ডেসিমিটার তো রয়েছে যেটাকে ডেসিমিটারে পরিবর্তন করতে বলেছে। তাহলে 7 ডেসিমিটারের কোনো পরিবর্তন হবে না, 7 যোগ হয়ে যাবে। তাহলে 6 × 100 600 প্লাস 7 মানে হচ্ছে 607 ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো 7 ডেসিমিটার 5 মিলিমিটার। 7 ডেসিমিটার 5 মিলিমিটারকে মিলিমিটারে পরিবর্তন করতে বলেছে। 5 মিলিমিটারের কোনো চেঞ্জেস হবে না, যেহেতু মিলিমিটার করতে বলেছে। 7 ডেসিমিটারকে মিলিমিটার করতে হবে। তাহলে 7 ডেসিমিটারকে মিলিমিটার করতে গেলে কী করতে হবে? ডেসিমিটারকে মিলিমিটার মানে ডেসিমিটারের পর থেকে গুনবো 1 ঘর 2 ঘর, মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ, যেহেতু আমরা ডান দিকে যাচ্ছি। তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ, তাহলে 7 ডেসিমিটারকে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ, প্লাস 5 মিলিমিটারকে মিলিমিটার, 5-এর কোনো চেঞ্জেস হবে না। তাহলে 7 × 100 700 প্লাস 5 705 মিলিমিটার। বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে। তাহলে তোমরা কি শিখলে?
যে মেট্রিক পদ্ধতির অঙ্ক করতে হলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি এটা মুখস্থ করে নিতে হবে। আর মুখস্থ করবে কেন? কারণ বারবার তোমাদেরকে নাহলে লিখে লিখে করতে হবে, এটা একটা ঝামেলাপূর্ণ ব্যাপার। আর আরেকটা জিনিস ফ্যাক্ট মনে রাখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা ডান দিকে গেলে গুণ করব, বাঁ দিকে গেলে ভাগ করব। ডান দিকে গেলে কি করে গুণ করব? কিলো থেকে ডেকা, মিটার এরকম করে গেলে যটা ঘর যাব তটা গুণ মানে একের পিঠে তটা শূন্য দিয়ে গুণ করব। আর বাঁ দিকে যেতে গেলে একের পিঠে তটা শূন্য দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই সিম্পল একটা ফ্যাক্ট তোমাদেরকে এইগুলো দেখালাম, একবার দেখে নাও ভালো করে পুরোটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরের পেজটা দেখে নাও, যে অঙ্কগুলো তোমাদের করালাম। ঠিক আছে, ভালো করে দেখে নাও। গুড, তারপরটা দেখে নাও। আর বুঝতে না পারলে অবশ্যই করে তোমরা কমেন্টে জানাবে, যে অঙ্কটা বুঝতে পারবে না সেটা দাগ নাম্বার বলে দেবে, আমি সেটা দ্বিতীয়বার আবার বুঝিয়ে দেবো। সকলকে থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।